গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে হলো একটি বিশেষ দিন, তোমরা সেটি ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এই যে আমি এক জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, শুধু আমি না, আমরা সবাই দাঁড়িয়ে আছি একটি বিশেষ অনুষ্ঠানে যাব বলে। এই যে যাচ্ছি আমরা, দারুণ সুন্দর দৃশ্য যেটি তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর, মানে প্রকৃতিটা খুব সুন্দর লেগেছে, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এটি হলো একটি জায়গা যার নাম হচ্ছে রায়গঞ্জ, রায়গঞ্জের একটি জায়গা। তো যারা রায়গঞ্জে থাকে তারা তো অবশ্যই জানে যে জায়গাটা কত সুন্দর। কারণ আমি রায়গঞ্জে থাকি না, কারণ আমার বাড়ি গ্রামে, ঠিক আছে? রায়গঞ্জে থাকা বলতে ভুলই হবে, আমার বাড়ি গ্রামে। তো আমি এসছি, তো দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো যে তোমাদের না দেখায় আর পারলাম না। খুবই সুন্দর দৃশ্য। এই যে আমরা যাচ্ছি, রাস্তাটাও দারুণ পড়েছে, একদম খুব সুন্দর। এই যে চলে এসেছি আমরা, দেখে তো বুঝতেই পারছো যে কী হতে চলেছে। তো আমার দাদাভাই, মানে আমার জামাইবাবু আশীর্বাদের আয়োজন করেছি আমরা, ঠিক আছে? এই যে তত্ত্বগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আর দিদি মিলেই সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই যে দাদাভাই বসে পড়েছে, তাদের পুরোহিত, এই সবাই বসে পড়েছে। আমাদের বাড়ি থেকে যতজন গিয়েছে, যে বসে আছে সবাই, মানে যেখানে সেখানে সবাই আছে। আমাদেরকে আগে খেতে দিয়েছে, টিফিন দিয়েছে, তো সেটা আমি দেখাতে পারিনি। তো যেটুকুই আমি দেখাতে পেরেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে বাবা আশীর্বাদ করছে দাদাভাইকে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে। মা দাঁড়িয়ে আছে। তো যে দাদাভাইয়ের পেছনে যে আছে সে হলো দাদাভাইয়ের মাসি, ঠিক আছে? তো এই যে দাদাভাইকে চেন দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তো বাবার একটু প্রবলেম হচ্ছে চেনটা পরিয়ে দিতে। তো ঠাকুরমশাই দেখলো, দেখে ঠাকুরমশাই একটু বাবাকে হেল্প করে দিল চেনটা পরিয়ে দেওয়ার জন্য। দাদাভাই তো খুব খুশি চেনটা পেয়ে। কেউ যেটাই দিক না কেন, মানে কেউ কিছু দিলে ভালো লাগে, সত্যিই খুব খুশি হই আমরা। তো আর এটা আশীর্বাদ হচ্ছে এখানে, এটা তো বেশি খুশি। দাদাভাই প্রণাম করে নিল বাবাকে, বাবার হয়ে যাবে, এবার মা যাবে। আরও অনেক সবাই করেছে, আমি যতদূর পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি সবারটা ঠিক ভিডিও করতে পারিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম। যতটুকু পেরেছি করেছি। আমি ব্যস্ত ছিলাম, কারণ আমি একটাই বোন তো দিদি, তো বেশিরভাগ কাজকর্ম আমাকে করতে হচ্ছে। সব দিক সামলানো হচ্ছে। দিদি আবার এসছে, রেজিস্ট্রি আছে তাদের, সবই দেখতে পারবে তোমরা ব্লগে। যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। এই যে মা দাদাভাইকে আশীর্বাদ করছে। মা বুঝতে পারছে না যে কী করবে না করবে, এর কাছ থেকে শুনে নিচ্ছে। ঠাকুরমশাই মাকে বলে দিচ্ছে এটা করো ওটা করো, তো মা বুঝতে পারছে না। তো মা আশীর্বাদ করছে, তারপরে আস্তে আস্তে সবাই আসবে আশীর্বাদ করতে। হচ্ছে আশীর্বাদ, যে মায়ের দাদা ভাইয়ের মা আশীর্বাদ চলে যায়, তাদের যেটা নিয়ম তারা সেটাই করছে। আমরা জানি না ওই নিয়মটা, কিন্তু তাদের ওটাই অনেক নিয়ম। তো তারা করছে যে মিষ্টি খাইয়ে দিচ্ছে। খাওয়ার তো ইচ্ছা করছে না, কারণ সকাল থেকে উপোস আছে, তো মিষ্টি খাওয়ার কি আর ভাল লাগে বলো খালি পেটে? তো তাও খাচ্ছে, কি করবে আর, কিছু করার নেই, খেতেই হবে। কারণ বিয়েতে মিষ্টি দই এগুলোই তো বলো, এছাড়া কি, এগুলো ছাড়া কি খাবে? উপাস, কিন্তু এদিকে থাকলেও এদিকে মিষ্টি দই এগুলো খেতেই হবেই। এই যে মা জল খাইয়ে মুছিয়ে দিল, এবার মা আবার দাদাভাইকে টাকা দিল। যে প্রণাম করবে দাদাভাই, মাকে প্রণাম করে নিল, মা আবার একটু এগিয়ে গেল নিয়মের জন্য। যাই হোক, এবার সবাই যাবে আস্তে আস্তে। ক্যামেরাম্যানগুলো আবার মাকে বলছে যে একটু পোজ দিতে, তো মা তো সেরকম পোজ দিতে পারে না, তো শিখিয়ে দিচ্ছে, বুঝতে পারছে না। যেহেতু শাশুড়ি, তো একটু পোজ দিলে ভালো হয়, এখনকার শাশুড়িরা তো ওরকম হয়। কিন্তু মা যে লাস্ট পোজটা দিল, এবার মাসি এলো। মাসি দাদাভাইকে আশীর্বাদ করতে এসছে। এটা মাসির, মানে আমার মায়ের বোন, ঠিক আছে? দিদি না, বোন। তো আমরা একটাই মাসি। এই যে আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো দাদাভাইয়ের তো একদমই ইচ্ছা করছে না মিষ্টি খেতে, কিছু করার নেই, মিষ্টি খেতেই হবে, না হলে তো হবে না। যেটা নিয়ম, খাওয়াতেই হবে। তুমি যতই উপোস করো, যতই যাই করো, মিষ্টি খেতেই হবে। তো এই যে মাসি জল খাইয়ে দিচ্ছে দাদাভাইকে।
তারপর আস্তে আস্তে সবাই করবে আশীর্বাদ। তো সবার ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ আমি বললামই একটু আগে ভয়েসে যে আমি একটু ব্যস্ত ছিলাম। যতজনের পেরেছি দিয়েছি। নেক্সট ব্লগে তোমরা যদি আমার ব্লগটা পছন্দ করো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? মাসি দাদাভাইকে ঘড়ি উপহার দিল, আর এই যে দিদি আর জামাইবাবু বসে আছে রেজিস্ট্রি করার জন্য। তো আমি এসে বললাম রেজিস্ট্রি করছি, বলে হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে বলে। যে দিদির স্টাফরা আছে, দিদির বান্ধবী টান্ধবী সবাই এসছে, দিদির নার্স তো হসপিটালে সবাই এসছে। এই যে তারা কেক কাটিং করছে, আমি যতটুকু পেরেছি দিয়েছি। এই পাশে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার মাসির মেয়ে, আমার বোন হয় মাসির মেয়ে। এই যে হয়ে গেল সব, বাড়ি গিয়ে চলে আসলাম। রাস্তা ভিউটা একটু দেখো, সেই রাস্তাতে